আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প তেল মশলা দিয়ে কিভাবে চিকেন রোস্ট তৈরি করবেন সে বিষয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা অল্প তেল মশলা দিয়েও কিন্তু সুস্বাদু চিকেন রোস্ট তৈরি করা যায়। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। এখানে দুটো দেশি মুরগি নিয়েছি, মোট 8 পিস। প্রথমে দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ পরিমাণে লেবুর রস। আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে মুরগিটার রোস্ট করব, তার জন্য আদা রসুন লেবুর রস দিয়ে মাখিয়ে রাখছি যেন মুরগির ফ্লেভারটা না থাকে। আর আদা রসুন লবণগুলো মুরগির ভিতরে ভালো করে ঢুকে যায়, তার জন্য কিন্তু রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর রান্না করব। এবার ভেজে নিব পেঁয়াজের বেরেস্তাটা। একটু ধৈর্য সহকারে পেঁয়াজের বেরেস্তাটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। তারপর সেই তেলেই কিন্তু আমি চিকেনগুলোকে ভেজে নিব। চিকেনগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা হাই দিতে হবে। লোতে চিকেনগুলো ভাজতে গেলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে, ভিতরে কিন্তু তেল মশলাটা ভালো করে ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না। চিকেনগুলো একটু লালচে করে ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এভাবে আমি সমস্ত চিকেনগুলোই ভেজে নিব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সেই চিকেন ভাজা তেলেই কিন্তু আমি মশলাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে আদা আর কাঁচামরিচ পেস্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ, তেজপাতা। এবার ভালো করে মশলাটাকে তেলের সাথে মিশিয়ে নিব। এবার সবগুলো মশলা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণে একটু উঁচু করে বাদাম পেস্ট। এখানে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এবার ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিব একসাথে। এবার চুলার আঁচটা লতে রেখে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 2 থেকে 3 মিনিটের মতো। তেলটা কিন্তু উপরে চলে আসছে আর মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার অ্যাড করে দিব কয়েক পিস কাঁচামরিচ। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে কিন্তু কাঁচামরিচগুলো ফাটিয়ে দিতে পারেন। তারপরে অ্যাড করে দিব ভাজা চিকেনগুলো। এক এক করে আমি সবগুলো চিকেনই অ্যাড করে দিব। চিকেন অ্যাড করা হয়ে গেলে আমি চিকেনের সাথে মশলাগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। একটু নাড়াচাড়া করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর অ্যাড করে দিব হাফ লিটার গরুর দুধ। আপনারা চাইলে কিন্তু গরুর দুধের সাথে পানিও অ্যাড করতে পারেন, দুধের পরিমাণটা কমিয়েও দিতে পারেন। আমি দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনার গরুর দুধ না থাকলে কিন্তু গুঁড়া দুধ দিয়েও এই রোস্টটি বানাতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিব। টোটাল 15 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি কষানোর পরে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ সময় রান্না করে নিব, ঝোলটা যে পর্যন্ত ঘন না হয়ে আসে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে রান্না করে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রোস্টের কালারটা কি সুন্দর হয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ঝোলটা কেমন হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্টি একটি রেসিপি। এবার একটু পেঁয়াজের বেরেস্তাটা উপর দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1 চা চামচ ঘি। হয়ে গেছে কিন্তু চিকেন রোস্ট ঘরোয়াভাবে। আমি খুবই অল্প মশলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে একবার বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। খেতেও কিন্তু খুব টেস্টি একটি রেসিপি। এবার আমি নামিয়ে নিচ্ছি।
দেখুন নামানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কাছ থেকে কতটা সুন্দর হয়েছে। এভাবে রোস্ট বানিয়ে কিন্তু অল্প মশলা দিয়েও কিন্তু এভাবে রোস্ট বানিয়ে আপনার মেহমানদেরকে খাইয়ে তাক লাগিয়ে দিতে পারেন। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আর আমার রেসিপিটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। সবগুলো চিকেনই আমি এভাবে সুন্দর করে উঠিয়ে নিব। তারপর অল্প একটু পেঁয়াজের বেরেস্তা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে সাজিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।